এই রবিবার মানে 10 তারিখ ছিল জগদ্ধাত্রী পুজো। আমাদের যে পুরনো বাড়ি যেখানে সব পুজোগুলো আয়োজন করা হয়, ঠিক সেই বাড়ির গলির মুখ থেকে বেরোতেই এই পুজোটি হয়। মানে আমরা আর পাশের কিছু বাড়ি মিলিয়ে পুজোটা করা হয়। মা কালী চলে যাওয়ার পর যখন মনটা কেমন করে, তখন আবার মা জগদ্ধাত্রী আসার আনন্দে মনটা আবার মেতে ওঠে। কারণ আবার মনে পড়ে যায় এই 3 দিন আবার সবাই একসাথে হই হুল্লোড়, মজা, আনন্দ। কিন্তু দেখতে দেখতে যখন 3 দিনটা কেটে যায়, বিসর্জনের সময় আসে, তখন আবার মনটা কেমন করে ওঠে। এই 3 দিন ভোগ খাওয়া, মজা, গল্পগুজব, আনন্দ, খুনসুটি আর বাচ্চাদের দুষ্টুমি, এর মধ্যেই কেমন যেন বিদায়বেলাটাও মায়ের ঘনিয়ে আসে। তখন মনটা আবার কেমন করে আসে, কারণ আবার সেই 1 বছরের অপেক্ষা। তো যাই হোক, সবাই বরণ সেরে এবার মায়ের যাওয়ার সময়। সবাই আবার সেই উদ্দেশ্যেই রওনা হওয়া। রাস্তায় যেতে যেতে সবাই মিলে বাজি ফাটানো, বাচ্চাদের দুষ্টুমি করা, বড়দের নাচানাচি আর হাসি ঠাট্টার মধ্যেই ঘনিয়ে আসছিল মায়ের বিদায়বেলা আরও যেন দ্রুতভাবে। কিন্তু যাই হোক, আমরা সবাই মিলে তাই সেই উদ্দেশ্যে রওনা তো হয়েই গেছি। বাচ্চাদের অনেকটাই যেহেতু দূর, বাচ্চাদের উঠে যেতে কষ্ট হবে, তাই বাচ্চাদেরকে ঠাকুরের সাথে টেম্পোর মধ্যেই তুলে দিচ্ছি, যাতে ওদের বেশি হাঁটতে না হয়। এটা আমার ছেলে, পাশেরটা দাদার ছেলে, আর এখানে যে ছোট্ট একদম বাচ্চাটা রয়েছে ওটা আমার দিদির ছেলে। একদম ছোট, কিন্তু কথায় ছোট না, ভীষণ পাকা। আর দিদির মেয়েটা তোমরা সবাই হয়তো চেনোই। তো সবাই মিলে উঠে গেছে, আর টেম্পোতে উঠে এবার মাকে নিয়ে যাওয়ার পালা। এবার নাচ গান করে তো যেতেই হবে, কিন্তু বক্স কারোর কাছেই নেই, তাই সবাই সবার নিজেদের ছোট JBL-এর বক্স হাতে করে নিয়ে যে যার মতো বাজাতে বাজাতে নাচতে নাচতে যাওয়া। আর সেই নিয়েই আমাদের হাসাহাসির শেষ নেই, কারণ এক একজনের বক্সে এক এক রকম গান বাজছে। এই যে চলে এসেছি আমরা এবার পুকুর পাড়ে, যেখানে মায়ের বিসর্জন হবে। সবাই তাই একটু বাজি ফাটানোয় ব্যস্ত, বাচ্চারা, বড়রাও কম নেই, বড়রাও বাজি ফাটাচ্ছে। আর এরই মধ্যে মায়েরও আগমন হয়ে গেছে, মাও এসে গেছে। এবার মাকে নামানোর পালা টেম্পো থেকে। এই যে মাকে নামানোর প্রস্তুতি চলছে, তারপর মাকে নামিয়ে এবার 7 পাক ঘোরানো হবে মাকে। এত বড় ঠাকুর যে নামাতে ওঠাতে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু ঠাকুরের মুখটা এবার এত সুন্দর হয়েছে যে বলার মতো নয়। আরে পরে করবে, নমস্কার। ও বাবা, বছর এক গাদা করে বাজি থাকে, পয়সা এক প্লাস্টিক, 10 বছরে এক প্লাস্টিক বাজি হয়েছে, ধরে ফেলে দিতে হবে।
ব্যাস, এবছরের মতো এখানেই শেষ। মায়ের বিদায়বেলা সম্পন্ন হলো। আসছে বছর আবার এসো মা, সবাইকে এইভাবেই ভালো রেখো, আর তুমিও ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।